আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে ক্লাসের মধ্যে আমরা ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় অর্থাৎ 9.1 অনুশীলনীর নবম দশম শ্রেণীর জন্য খুবই ইম্পর্টেন্ট এই কয়েকটা অঙ্ক আমরা আজকে করবো। এগুলো এসএসসি পরীক্ষার জন্য সৃজনশীল প্রশ্নের মধ্যে কিংবা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে কিংবা আমাদের এমসিকিউ এর মধ্যেও আসতে পারে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো প্রায় সময় যে কোনো একটা বোর্ডে আসে। তো দেখো আমরা আজকে শুরু করি। প্রথমে এখানে আমি সমাধান লিখলাম। 1 নম্বর অঙ্কটা আগে প্রথমে করবো। ঠিক আছে, তাহলে সমাধানে প্রথমে আমার প্রমাণ করতে হবে হচ্ছে কি 10√1 - sin স্কয়ারের সমান দেখাইতাম sin a। তাহলে যেহেতু প্রমাণ করতে কইছে যার কারণে আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম লেফট হ্যান্ড সাইড 10√1 - sin স্কয়ার a। এখানে 10 যেমন আছে তেমন রাখলাম। আর এখানে আমরা জানি 1 - sin স্কয়ার a মানে কি, মানে যে প্রথম যে সূত্রটা আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা কি পাই, এটা হচ্ছে আমাদের সূত্র। এখান থেকে sin স্কয়ার থিটা সমান কি পাই, 1 - cos স্কয়ার থিটা, আর cos স্কয়ার থিটা সমান 1 - sin। তাহলে এখান থেকে 1 - sin স্কয়ার আছে, তাহলে এখানেও এটার মান এটা হচ্ছে আমাদের cos স্কয়ার এইখানে আমরা লিখতে পারি। তারপরে দেখো আমরা জানি কি রুটে আর স্কয়ারে কি হয়, কাটা যায়, তাহলে কাটা গেলে কি থাকবো, cos-এ থাকবো। এখন আমরা 10 এর এখন সূত্র বসাই দেব। 10 থিটার সূত্র আমরা জানি কি বিপরীতার্থী সূত্র দুইটা আছে, একটা হলো কি sin থিটা বাই cos থিটা, আর একটা হচ্ছে আমাদের 10 থিটার আরেকটা সূত্র হচ্ছে 1/cot থিটা। যেহেতু এখানে দেখো আমার cos আছে এর কারণে এই সূত্রটা বসাইমু। ঠিক আছে, লেখমু কি sin থিটা বাই cos থিটা, অর্থাৎ sin এখানে যেহেতু a দেওয়া আছে যার কারণে এই লেখমু। অনেক সময় অঙ্কের মধ্যে a দেওয়া থাকতে পারে, থিটা দেওয়া থাকতে পারে, আলফা দেওয়া থাকতে পারে, গামা দেওয়া থাকতে পারে। ঠিক আছে, তাইলে দেখো এখন এই cos এটা কাটা করে যাই, তারপর কি sin, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, এটাই আমাদের বাই করতে হয়েছে। তাই আশা করি 1 নম্বর অঙ্কটা সবাই বুঝতে পারছি। ঠিক আছে, আমরা এখন 2 নম্বর অঙ্কটা শুরু করব। 2 নম্বর অঙ্ক কি বলছে স্যার, বলছে দেওয়া আছে কি, দেওয়া আছে sec a প্লাস +10a সমান 5/2 সমান 5/2। ঠিক আছে, এখন আমরা জানি কি, আমরা জানি স্কয়ার মাইনাস বি স্কয়ার, আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমাদের সূত্র, মেইন সূত্র। আমরা জানি কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আবার cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এই সূত্রটা আমরা জানি লিখলাম। এখন এইটা আমার সূত্রের মতো লাগে, এইটাই ধরমু এইটা ধরমু, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। এখানে আমরা মান বসাইলাম। তারপরে দেখো এটার মান আমার দেওয়া হতো 5/2 এই মান বসাইলাম। আর এখানে কি sec a মাইনাস 10 এটা যেমন আছে তেমন রাখলাম। এখন দেখো এটার সাথে এটা কি বোঝায়, গুণ বোঝায় না, তাইলে এটা আমরা আর গুণন করতে পারি। এটার সাথে যদি এটা গুণ বোঝায় তাহলে 5টা আমরা এখানে রাখতে পারি, আর 2 তারপর এখানে 2 একে 2। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তারপরে দেখো 3 নম্বর অঙ্ক কি কইছে, দেওয়া আছে sin to the power 4a plus sin square a equal to 1 হলে প্রমাণ করতে দেব 10 to the power 4a minus 10 square equal to 1। তাহলে প্রথমে দেওয়া আছে লিখলাম sin to the power 4a plus sin square a equal to 1 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে প্রথমে sin to the power 4 আমি বাম দিকে রাখলাম, আর sin square নিলাম ডান দিকে, প্লাস ছিল হয়ে গেছে মাইনাস। এখন 1 - sin স্কয়ার থিটা সমান কি জানি আমি, cos স্কয়ার। ঠিক আছে, এখন আমার দেখো এনে কইছে কি 10 to the power 4 আছে মাইনাস 10 স্কয়ার। 10 to the power 4 এর মান যদি ভাগতে যাই তাহলে উভয় পক্ষ করে আমরা কি করব, এখানের মধ্যে cos to the power 4 দিয়ে ভাগ করব।
তাহলে উভয় পক্ষের এই জিনিসটা এক্সট্রা লিখলাম, উভয় পক্ষকে cos টু দ্য পাওয়ার 4 দ্বারা ভাগ করে। তাইলে এখন আমরা জানি কি sin থিটা tan থিটা সমান কি sin থিটা বাই cos থিটা। তাইলে এখানে sin বাই cos আছে, sin বাই cos, আর তাইলে এখানে আমরা দেখো tan টু দ্য পাওয়ার 4 রাখতে পারি, পাওয়ার 4 যেমন আছে তেমনই রাখলাম। আর এখানে কাটাকুটি করলে উপরে থাকবো 1 আর নিচে থাকবো কি cos স্কয়ারে। তাইলে এটা হলো কি 1 বাই cos। তাইলে 1 বাই cos মানে কি জানি আমরা sec থিটা, 1 বাই বইটা তো শুধু কি sec থিটা সমান হচ্ছে 1 বাই cos। তাহলে এখানে আমরা এখানে sec স্কয়ার থিটা লিখতে পারি। তাই দেখো এটার মান আমি কত পাইলাম, sec স্কয়ার পাইলাম। এখন আমি লেফট হ্যান্ড সাইড লিখতে পারি, এই অঙ্ক কিন্তু আমাদের শেষ। 10 টু দ্য পাওয়ার 4 এ মাইনাস 10 স্কয়ার ইকুয়াল টু 1 দেখাইতাম, ঠিক না? তাইলে এটার মান আমি পাইলাম কত, 10 টু দ্য পাওয়ার 4 এর মান কত sec স্কয়ার a, আর মাইনাস 10 স্কয়ার আছে যেমন। এখন এটা মেইন সূত্র কি sec স্কয়ার থিটা মাইনাস 10 স্কয়ার ইকুয়াল টু 1, শেষ আমাদের অঙ্ক। আশা করি সবাই বুঝতে পারছেন। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলে নতুন কিংবা ফেসবুকের মধ্যে নতুন, তারা ফলো দিবা, সাবস্ক্রাইব করবা, বেল আইকনের মধ্যে ক্লিক করবা, যাতে করে সহজে আপনারা ক্লাসের ভিডিওগুলো পেতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।